কিন্তু ব্রিটিশরা আমাদের হাতে তসবি আর জায়নামাজ আর বিভিন্ন দরবার হাতে দিয়া জিহাদের প্রোগ্রাম তাদের হাতে নিয়ে বিভিন্ন অস্ত্র শস্ত্র পরমাণু তারা তৈরি করতে শুরু করে দিছে এবং মুসলমানদের মাথার ভিতরে এটা ঢুকাই দিছে। মুসলমান মানে খানকা পীর তসবি টিপবে, এরপরে বিভিন্ন আমল দিবে, তসবি তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে। এইগুলো হলো মানুষের মুসলমানের কাজ। মুসলমান মানে জিহাদ করবে, রাষ্ট্র পরিচালনা করবে, মুসলমান মানে ন্যায় প্রতিষ্ঠা করবে। এটা মুসলমানের কাজ নয়। এই জন্য যেই ব্যক্তি ক্ষমতায় আসে ওরা আইসা বলে আমরা ধর্মকে রাষ্ট্রের সঙ্গে মিশ্রিত করতে চাই। এটা একটা কুফুরি মতবাদ। কাফের হওয়ার জন্য এই এতটুক মতবাদ যথেষ্ট যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক, যেই ব্যক্তির রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক নাই ওই ব্যক্তির সঙ্গেও রাষ্ট্র সম্পর্ক নেই। আমি রাষ্ট্র চালাবো, রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক আছে কিন্তু আমার ধর্মের সম্পর্ক নাই, তাহলে আমার ধর্ম কোথায়, রাষ্ট্র কোথায়, আর আমি কোথায়? এই পেশাব পায়খানা মার্কা মেধা আমাদের এখানে বসানো হয়েছে। এই জন্য আজকে মুসলমানদের অধপতন, মুসলমানের লাঞ্ছনা। এই জন্য আজকে দেখেন আফগানিস্তানকে নিয়ে কত জায়গায় কত সাংবাদিক কত কিছু বলে, কিন্তু বর্ডারের ভিতরে কিছু বলার কোনো সাহস নাই। 5 বছরে এত বেশি উন্নয়ন করছে যেটা আমাদের 60 বছরেও বাংলাদেশের তার 4 ভাগের 1 ভাগ উন্নয়ন এই রাষ্ট্রের মধ্যে হয়নি। একটা ইসলামী রাষ্ট্র 21 সালেই তো তারা ক্ষমতায় নিল, এই পর্যন্ত এদের টাকার মান আকাশচুম্বী। অথচ এরা পশ্চিমাদের অর্থায়নের, বিশ্ব ব্যাংকের আন্ডারে তাদের অর্থায়ন চলে না। তাদের নিজস্ব তেলের খনি আছে, তাদের সবগুলি নিজস্ব রোড ঘাট এত উন্নয়ন হয়ে গেছে, উন্নতি হয়ে গেছে 4-5 বছরে। এই যে কত বছর হলো ইন্ডিয়া থেকে ভারত উপমহাদেশ, ভারতও এতটুকু উন্নত হইতে পারে নাই, বাংলাদেশ পাকিস্তানের এতটুকু উন্নয়ন হয় নাই। আফগানিস্তানের ভিতরে 4-5 বছরে যতটুকু উন্নয়ন হয়েছে বলে আমরা তো জানি না। হ্যাঁ, আমাদেরকে জানতে দেওয়া হবে না, কারণ বিশ্ব মিডিয়া আগে পাগল কুকুরের মতো এরা জঙ্গি, এরা এই, এরা সেই, এগুলা প্রচার করতে করতে এখন এদের উন্নয়ন মুখে আনতে এরা লজ্জাবোধ করে। এই জন্য মিডিয়া গুলা ওইগুলা বলে না উন্নয়ন ঠিক আছে কিন্তু নারীদের স্বাধীনতা নেই। উন্নয়ন ঠিক আছে কিন্তু কি নাই? স্বাধীনতা আছে ট্রাম্পের কাছে, যারা ছোট ছোট শিশুকে ধর্ষণ করে, জবাই করে, এরপরে গুণা করে খায়। এরকম ট্রাম্প মানে বড় বড় যারা প্রতাপশালী এদের কাছে নারীদের স্বাধীনতা আছে। যেই রাষ্ট্রের মধ্যে কোনোদিন প্রধানমন্ত্রী হয় নাই একজন নারী, ওই জায়গায় নারী স্বাধীনতা আছে। আর যেই দেশে নারী ছাড়া যেই জায়গায় প্রধানমন্ত্রী কল্পনা করা যায় না, একজন প্রধানমন্ত্রী আছে পুরুষ, এরপরে নেতাকর্মীরা প্রচার করে যে সামনে প্রধানমন্ত্রী অমুক মেয়ে। এই লাঞ্ছনার দেশ থেকে লাঞ্ছনা কোনোদিন যাবে না। এরা পুরুষ নামে কলঙ্ক। যারা একজন পুরুষ প্রধানমন্ত্রী আসতে না আসতেই মিডিয়াগুলি উঠে পড়ে লাগছে তার বিবিকে নিয়ে, তার বিবি কোন প্রোগ্রাম করে যে আগামীর প্রধানমন্ত্রী, তার মেয়েকে ফোকাস করে আগামীর প্রধানমন্ত্রী। মানে কি? পুরুষের হাতে চলবে না, মেয়ে দিয়ে চলাইতে হবে। এটাই পশ্চিমাদের মূল কবজ করা, মানে কবজ দিয়া এটা একটা তাদের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, যে পুরুষের হাতে দেশ নিরাপদ না, নিরাপদ হলো মহিলার হাতে। কারণ মহিলার হাতে যখন থাকে, মহিলা মানুষ স্বাভাবিকভাবে লোভনীয় জিনিস, টাকা পয়সা স্বর্ণ রূপা যে কোনো জিনিস পাইলে তারা এমনিতে একটু আত্মতৃপ্তি বোধ করে। এটা স্বাভাবিক মহিলাদের একটা স্বভাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে স্বয়ং রাসূলের বিবিদেরকে বলছেন, হে নবী আপনি আপনার বিবিদেরকে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিআকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আপনার বিবিদেরকে বলেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, তোমরা যদি দুনিয়া চাও, দুনিয়ার যেই সমস্ত সুযোগ সুবিধা আছে, ভোগ বিলাস আছে, এইগুলা যদি তোমরা চাও, ফাতাআলাইন
তোমরা আমার কাছে আসো, ও মাত্তিয়ে কুন্না ও উসাররে কুন্না সারাহান জামিলা, তোমাদেরকে খরচ পাতি দিয়া আমি তোমাদেরকে সুন্দরভাবে তালাক দিয়ে দেই, ছেড়ে দেই। আর তোমরা দুনিয়ার যত লোভনীয় জিনিস, ভোগ করার জিনিস, দুনিয়ার লোভ লালসা যেটা তোমাদের ভিতরে আছে, এটা তোমরা পরিপূর্ণ পরিপূর্ণ তোমরা ভোগ করতে পারবে। আসো, আমি তোমাদেরকে ছেড়ে দিব। আর যদি তোমরা মনে করে যে না, আমরা নবীর আন্ডারেই থাকবো, ওয়াইন কুনতুন্না তুরিদিনা আল্লাহ ওয়া রাসূলাহু, আর যদি এই নবীর পত্নীগণ, তোমরা যদি নবীকে চাও, আল্লাহর রেজামন্দি চাও, ওয়া দারাল আখিরাতা, আখিরাতের রেজামন্দি, আখিরাত যদি তোমরা চাও, তাহলে ফাইনাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। তোমরা যদি আখিরাত চাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য পরকালে অনেক বড় ধরনের পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। বিভিন্ন হাদিসের কিতাব, প্রায় সমস্ত কিতাবেই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা, আমি আমার পরে পুরুষদের জন্য পরীক্ষার জিনিস, মহিলা থেকে আরো খতরনাক কোন জিনিস আমি এই দুনিয়াতে রেখে যাই। তার অর্থ এই নয় যে একজন মহিলা ফেতনাবাজ, মানে মহিলা পুরুষের জন্য পরীক্ষার কারণ। আর পশ্চিমারা আমাদের দেশে বারবার সেই মহিলা শক্তিকেই প্রধানমন্ত্রী বানাইতে চায়। আমরা এবার খুব খুশি যে এত বছর পরে একজন পুরুষ প্রধানমন্ত্রী হয়েছে। কি বলেন আপনারা? আর যদি আপনার কাছে খুশি না লাগে, তাহলে আপনার নামে আপনি পুরুষ, আসলে আপনি পুরুষত্বহীন। আল্লাহ তাআলা নিজে বলছেন যে এই পুরুষরা, তোমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রাষ্ট্রের দায়ভার, পরিবারের দায়ভার আমি আল্লাহ পুরুষদের উপরে দিলাম। আর পুরুষরা বলে যে না, আমাদের দ্বারা সক্ষম না, আমাদের অমুক মা লাগবে, অমুক মা ছাড়া দেশ পরিচালনা হবে। এইগুলা হিজরা আর খুনসা মুশকিল ছাড়া আর কিছুই না। কেন? পুরুষ নামের কলঙ্ক। রব বলছে যে পুরুষদেরকে আমি দায়িত্ব দিলাম রাষ্ট্র পরিচালনার, কিন্তু তারা পায়তারা করে মহিলাদেরকে দায়িত্ব দেয়। তাহলে এরা মহিলা থেকেও নিকৃষ্ট, এরা পুরুষ হওয়ার যোগ্য না। এরা ভুল ক্রমে মহিলার পুরুষের সুরত নিয়ে দুনিয়াতে চলে আসছে। সেটা তো পুরুষত্ব নাই ভিতরে। এদের ভিতরে কিভাবে আসে যে রব বললেন পরিচালনার দায়িত্ব পুরুষের, আর তার ভিতরে আসে না অমুক মার যুগটা খুব ভালো ছিল, অমুক মার যুগ খুব ভালো ছিল। এইগুলা পুরুষত্বহীনতা, পুরুষের কথা। যার ভিতরে পুরুষত্ব নাই, ব্যক্তিত্ব নাই, মর্যাদাবোধ নাই, এরকম পুরুষরাই এই কল্পনা করতে পারে। নাহলে পশ্চিমারা যেখানে কল্পনা করে না। আমেরিকার মতো একটা রাষ্ট্র, এই কত বছর ধরে এদের এখানে গণতন্ত্র চলে, এই পর্যন্ত একটা প্রধানমন্ত্রী এরা মহিলা বানায়নি। ওই সিস্টেমই নেই ওদের এখানে, মহিলা হবেই না। ওরা বুঝছে যে রবের কথা ঠিক আছে, ওরা শয়তানি করলেও মূল মূল ক্যাপসুল এগুলা নিয়ে নিছে ওরা কোরআন থেকে। প্রত্যেকটা রাষ্ট্র বিভিন্ন ধরনের অস্ত্রে শস্ত্রে সজ্জিত, এগুলা তারা কোরআন থেকে নিয়ে নিছে। সূরা আনফালের মধ্যে 10 নম্বর পারা, তার 3 নম্বর পৃষ্ঠা হিফজুল কোরআন, তার শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুমুল্লাহু ইয়া'লামুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুসলমানরা, আমার বান্দারা, ওয়া আ'ইদ্দু লাহুম, শক্তি অর্জন করো, মাস্তাতাতুম মিন কুওয়া, যতটুকু সম্ভব শক্তি অর্জন করো, অমির রিবাতিল খাইল, যুদ্ধ কৌশল তোমরা এটা তোমাদের আয়ত্তে রাখো। আগে তো ঘোড়া দিয়ে যুদ্ধ করতো, ওই জন্য ঘোড়ার কথা আসছে। যেই যুগে যেই বাহন দ্বারা যুদ্ধ করে, সেই রণকৌশল আয়ত্ত করা মুসলমানদের উপরে ফরজ। কিন্তু আমরা শুধু নামাজের ফরজ জানি, আর অন্য কিছু বললে পিসাবের তসবিহ আর আমল ধরায় দেয়। কোন পিসাবের আমল দেয় নাই।
সকালে 210 কেলি দৌড়াদৌড়ি করবা, এরপরে বুক ডাউন লাগাইবা এতটা করে, এরপরে তোমার শারীরিক শক্তির জন্য এই প্রশিক্ষণ দিবা, ওই প্রশিক্ষণ দিবা, এরকম এই পর্যন্ত এই দেশের কোন পীরকে আমল দিতে শুনি নাই। অথচ বুখারী সহ সব হাদিসে আছে বিভিন্ন সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে শারীরিক প্রশিক্ষণ দিতেছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাঁধের উপর থেকে তাদের এই প্রশিক্ষণগুলো প্রদক্ষিণ করতেছেন। আপনি রাসূলের থেকে তাসবিহ তাহলিল আদায় বেশি করেন, আপনার তসবির পাওয়ার বেশি। আমাদেরকে ইতিহাস শেখানো হয়েছে শাহজালাল শাহপরান জায়নামাজে করে সাগর, 7 নদী 7 সমুদ্র পাড়ি দিয়ে জায়নামাজের উপর করে চলে আসছে, আর আজান দিছে বিল্ডিং ভেঙে গেছে। আরে গর্দব, ওই ইতিহাস নাই? রাসূলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির গর্দানে এক তরবারি দিয়ে শরীর থেকে আলাদা করে দিছে। ইতিহাস ওইগুলা না পড়ায়া ইতিহাস আমাদেরকে শেখানো হয়েছে তসবির ইতিহাস। অথচ রাসূল জিন্দেগিতে কোনোদিন তসবিহ হাতেই নেন নাই। যেখানে আপনি কত ইসলামী স্কলার আছে, কোনদিন রাসূলুল্লাহ তসবিহ হাতে নেন নাই। তখন এইগুলা দিয়ে গণনা করা হতো। তার অর্থ এই না যে তসবিহ আপনি ব্যবহার করতে পারবেন না, তসবিহ তাহলিল আদায় করতে পারবেন না, ওইগুলার কথা তো আছে। কিন্তু মূল ইসলামকে হেফাজত করার জন্য যে সরঞ্জাম দরকার, এইগুলাকে উৎখাত করে দিয়ে আমাদেরকে শেখানো হয়েছে দরবেশি প্রথা, পীরের প্রথা, আমাদেরকে শেখানো হয়েছে বিভিন্ন ধরনের খানকার আমল শেখানো হয়েছে। এইগুলা ইংরেজদের পরে বেশি খানকা এই এশিয়া উপমহাদেশে বেশি সংস্কার হয়েছে। সেই জন্য এইগুলা এই দেশগুলার মধ্যে ইসলাম বেশি নির্যাতিত, বেশি অবহেলিত, বেশি নির্যাতিত এই দেশগুলার ভিতরে। কারণ ইসলামের মূল রূপরেখা থেকে এই মুসলমানরা অনেক দূরে সরে গেছে। যে সময় আমরা ইসলামের মৌলিক যে কালচার আছে ওইটার উপরে যখন উঠবো, তখন এই যে এখন হুজুর পিটায় মানুষে, এরপরে বিভিন্ন ভাবে লাঞ্ছনা করে, তখন ওরা 10 কিলো দূরে থেকে এদের শরীর তরতর করে কাঁপতে থাকবে। আফগান থেকে কোনো একটা মুজাহিদ যখন নাকি হজ উমরা করতে চায়, সবাই দূরে থেকে তাকায়, কাছে যায় না, ভয় লাগে, দেখলেও ভয় লাগে। ইমানি তেজ, আমলি তেজ এত বেশি, কাফের মুরতাদ এগুলা থরথর করে কাঁপতে থাকে। তো এই ভয় আমাদের থেকে চলে গেছে এই দেশের থেকে। এই দেশের আমরা যেরকম যত নাম্বারের মুসলমান, আমাদেরকে ওই নাম্বারের খিচুড়ির মধ্যে সবাই ধরে। যেই জায়গায় যেখানে আমরা বলি যে না হুজুরদের সম্মান নাই, কারণ আমরা নিজেরা ওইটার উপরে নাই। আমরা আছি শুধু দান্ডা ফান্ডার মধ্যে, কৌশল অবলম্বনের মধ্যে, বিভিন্ন হ্যাকমতের নামে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার মধ্যে, আর বিভিন্ন ছোটখাটো আমল নিয়ে একতালাফ করার মধ্যে। আর কিছু নেই, আর কিছু নেই। যাই হোক, এটা এই জন্য বলতেছি, ভারতের মধ্যে আপনি খবর নিয়ে দেখেন, প্রত্যেকটা মন্দিরে এদের শারীরিক প্রশিক্ষণ আছে, অস্ত্রের প্রশিক্ষণ আছে। শুধু ভারতে নয়, বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় মন্দিরে, অভ্যন্তরীণ মন্দির, গির্জা, আপনি খবর নিয়ে দেখেন, আপনাকে যাইতে দিবে না সেই জায়গায়। তারা কিন্তু শারীরিক প্রশিক্ষণ, প্রত্যেকটা বড় বড় মন্দিরে গিয়ে দেখবেন আপনি এদের গোডাউনে অস্ত্র সহকারে আছে। ওদেরকে নিয়ে কোনো আলোচনা নাই। আপনি যদি কুরবানির সময় জবাই করবেন ছুরি, এটাও যদি মাদ্রাসায় পাওয়া যায় যে বড় ধরনের অস্ত্র পাওয়া গেছে, এই নেগেটিভ পয়দা করে দিছে ওরা। আর এইগুলা তত্ত্ব ওই ইহুদিরা দেয় না, আমরাই দেই। না এটা তো খুব ঝামেলা, হুজুর এত বড় ছুরি রাখলো, এলাকার উপরে জঙ্গিবাদের একটা তুকমা আসতে পারে। আল্লাহর কাছে আপনার আর আমার মতো এরকম ছোট মনা মুসলমানের দরকারই নাই। এর থেকে আরো বড় বড় মজবুত মানুষে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়া জাহান্নাম পূর্বে। এরকম ঈমান নিয়ে জান্নাতের আশা করা যায়। তো সামনে কোরবানি আসতেছে, আমাদের কোরবানি আর সাহাবায়ে কেরামের কোরবানি, এগুলো আসলে সাহাবায়ে কেরামের কোরবানি আলোচনাও করা হয় না। আমরা তো শুধু ওলিয়া উলিয়াদের, আমাদের দেশের যে সমস্ত বক্তারা আছেন, ওরা শুধুমাত্র কারামতে আউলিয়া বয়ান করে, সাহাবায়ে কেরামের যুদ্ধের ইতিহাস বয়ান করেন। কোন পীর কয়টা ফু দিয়ে কার পেট ব্যথা ভালো করছে এই ইতিহাস, কোন পীরে কোন জায়গায় নদীর তলে হাত দিয়ে বাচ্চা তার জীবিত করছে ওই ইতিহাস, কোন পীরে কোন জায়গায় তার কারামতি কি, কে বাঘের উপরে উঠছে, কে বালকের উপরে উঠছে, কার কথা বাঘে শুনলো, কার কথা, আরে অনেক মানুষের কথা তো কুকুরেও শুনে। এই ইতিহাস শিখায় কি হবে? কুকুরও তো হিংস্র, কত মানুষ আছে তাদের কথা বিড়ালেও শুনে। তো আপনি এই ইতিহাস শিখায় কি হবে? আপনাকে শিখাইতে হবে ওই মুসলমানের কথা, যেই মুসলমানের ভয়ে কুফফারদের তখ্ত থরথর করে কাঁপতো, ওদের ইতিহাস শিখাইতে হবে আপনাকে।